ক্লাব বিশ্বকাপে কেন নেই বার্সেলোনা, এই প্রশ্ন করতে করতে ইনবক্সে মাথা নষ্ট করে ফেলেছেন অনেকে। শুধু বার্সেলোনা নয়, আরও অনেক বড় ক্লাব জায়গা করে নিতে পারেনি বিশ্বকাপে। যেমন করে ফুটবল বিশ্বকাপে কখনো দেখা যায় ইতালি, নেদারল্যান্ডের মতো দল জায়গা পায় না, ঠিক তেমনি ঘটনা ঘটেছে বার্সেলোনার ক্ষেত্রেও। বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাসম্পন্ন ক্লাব টুর্নামেন্ট ফিফা ক্লাব বিশ্বকাপ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এবারই প্রথমবারের মতো বিশ্বের 6টি মহাদেশ থেকে 32টি দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতা। যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে আল আহলি ও ইন্টার মায়ামির ম্যাচের মধ্য দিয়ে মাঠে গড়ালো এই টুর্নামেন্ট। অথচ এই বড় আসরে দেখা যাচ্ছে না বার্সেলোনা, লিভারপুল, আর্সেনালের মতো ইউরোপের ঐতিহ্যবাহী ক্লাবগুলোকে। প্রশ্ন হলো, এত বড় বড় ক্লাবগুলো বাদ পড়ল কিভাবে? আসুন আজকের ভিডিওতে তারই আলোচনা করা যাক। ফিফার নতুন নিয়ম অনুযায়ী 2021 থেকে 2024 সাল পর্যন্ত সময়কালকে বিবেচনায় রেখে ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলো বাছাই করা হয়েছে। প্রতি মহাদেশের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় যারা এই 4 বছরে চ্যাম্পিয়ন হয়েছে তারা সরাসরি জায়গা পেয়েছে এই টুর্নামেন্টে। যেমন চেলসি 2021 সালে ইউসিএল জেতার কারণে, রিয়াল মাদ্রিদ 2022 ও 2024 সালে ইউসিএল জেতার কারণে ও ম্যানচেস্টার সিটি 2023 সালে ইউসিএল জেতার কারণে ইউরোপ থেকে সরাসরি সুযোগ পেয়েছে। যেহেতু ইউরোপ থেকে সর্বমোট 12টি দল অংশ নিতে পারবে, তাই বাকি 9টি দল নির্ধারণ করা হয়েছে উয়েফার ক্লাব র্যাঙ্কিং এর উপর ভিত্তি করে। এক্ষেত্রে ক্লাবগুলোর গত 4 বছরের ইউরোপীয় পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে। মূলত এখানেই শুরু হয় জটিলতা। ফিফা জানিয়েছে এক দেশের সর্বোচ্চ 2টি ক্লাবই কেবল অংশ নিতে পারবে, যদি না সেই দেশের 3টি ক্লাবই সে মহাদেশীয় চ্যাম্পিয়ন হয়। এই নিয়মেই মূলত ছিটকে গেছে অনেক বড় বড় নাম। উদাহরণস্বরূপ স্পেন থেকে রিয়াল মাদ্রিদ সরাসরি জায়গা করে নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কারণে। ফলে স্পেনের আরেকটি ক্লাব সুযোগ পাবে র্যাঙ্কিং এর ভিত্তিতে। সেখানে আতলেতিকো মাদ্রিদ এগিয়ে থেকেছে বার্সেলোনার চেয়ে।